আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব 35 বডির প্যান সালোয়ার কাটিং করার নিয়ম। কোন নিয়মে কাটলে আমাদের প্যান কাটিং সালোয়ারটা সুন্দর হবে এবং ফিটিং হবে। আমার ভিডিওতে আপনার মনোযোগ সহকারে দেখলে এবং কাটিং এবং সেলাই দুটো দেখতে পারবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সহ সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ বা দাবি থাকলো, প্রথমত আমার সালোয়ার কাপড় লাগবে 2 গজ 4 গিরে। এই যে আমি আপনাদের সামনে এখন প্যান কালার কাটিং সেলাই সেলাই কাটিং করার নিয়ম দেখাবো। ঠিক আপনারা প্রথমত কাপড়টা এইভাবে ধরবেন। ঠিক আপনারা প্রথমত কাপড়টা এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন। এই যে আপনারা দেখেন, অল্প কাপড়ের ভিতরে আমি এখন সেলাই কাটবো। আপনারা ঠিক এইভাবে কাটিংটা করে অল্প কাপড়ের ভিতরে সেলাই কাটিং করতে পারবেন। আপনারা সুন্দরভাবে দেখেন। ঠিক প্রথমত এইভাবে কাপড়টা ভাঁজটা দিয়ে নেবেন। আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন। ঠিক আপনারা এই কাপড়টা সোজা কাটিং করার পরে ঠিক এই বরাবর 2 ইঞ্চি বেল্টের কাপড়টা নেবেন। এই যে আমি 2 ইঞ্চি দাগ দিলাম, আপনারা সুন্দরভাবে দেখেন। এই 2 ইঞ্চি দাগটা দেওয়ার পরে ঠিক এইভাবে স্কেলের দাগ দেবেন। এই দাগটা দেওয়ার পর আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন, আমার সেলারের লম্বাটা হবে 37। আমি এখন 37 এটা দাগ দেবো। আপনারা সুন্দরভাবে দেখেন। এই যে 37 আমি দাগ দিলাম। এই যে সেলারের লম্বাটা 37। আমি নিচে কাপড় রাখবো 2.5 ইঞ্চি। এই যে 2.5 ইঞ্চিটা দাগ দিলাম। আমার হাইটটা হবে 26 ইঞ্চি। আমি যে 12.5টা দাগ দিলাম। আপনারা সুন্দরভাবে দেখেন। ঠিক 11টা দাগ দিলে প্যান কার্ড সালোয়ার। এই বরাবরটা দাগ দেবেন, একটা দাগ দেবেন, ঠিক নিচে একটা দাগ দেবেন। আর ঠিক এই জায়গাতে 2 ইঞ্চি মাপে আপনারা দাগ দেবেন, দিয়ে নেবেন। আর এখান থেকে 1 ইঞ্চি মাপে দাগটা দেবেন। আর ঠিক এখান থেকে এই বরাবর দাগটা দেবেন। এই দাগগুলো দেওয়ার পরে ঠিক এই নিয়মে আপনারা মার্জিনটা দিয়ে নেবেন। আপনারা সুন্দরভাবে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এই দাগগুলো দেওয়ার পরে আমার হিপসটা হবে 46 ইঞ্চি। সেক্ষেত্রে আপনারা এই যে 11.5টা দাগ দেবেন। আর এই জায়গাতে আপনারা বাড়ি রাখবেন 2 ইঞ্চি। এই 2 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম। ঠিক এই 6.5টা দাগ দেবেন। আপনারা সুন্দরভাবে দেখে নেন। আর পার গেটটা হবে 12 ইঞ্চি। আর এটা আছে আমার মিডিল। ঠিক এখানে আপনারা এভাবে ধরে মার্কাটা করে নেবেন।
যে আপনারা সুন্দরভাবে দেখে নেন আমার সামনে পাটটা কাটিং করা হয়ে গেল। এই যে সামনে পাটটা আমি কাটিং করেছি। এখন আমি ব্যাক পার্টটা বসাবো। ঠিক এইভাবে কাপড়টা বসায় নেওয়ার পরে আপনারা এই সামনা পাটটা ঠিক এভাবে বসাবেন সুন্দরভাবে। এই যে আপনারা ভালোভাবে দেখে নেন। এভাবে বসানোর পরে অবশ্যই আপনারা ঠিক এই বরাবর এতটুকু একটা দাগ দেবেন, ঠিক 2টা দাগ দিয়ে নেবেন। আর এখান থেকে একটু বালতি রাখবেন হারিকেনে এসে, এই যে আপনারা খেয়াল করেন। এবার ওটা বালতিটা দাগ রাখবেন। আর ঠিক পায়ের এগিয়ে রাখবেন 1.5 ইঞ্চি। এটা 1.5 ইঞ্চি রাখার কারণ একটাই, আপনাদের এটা বাটি রাখবে ঠিক এই জায়গাতে দেখবেন 2 ইঞ্চি। আপনারা সুন্দরভাবে দেখে নেন। এই যে এই 2 ইঞ্চিতে আমরা দাগ দিলাম। আর এই জায়গাতে আপনারা দাগ দেবেন 1 ইঞ্চি। ঠিক এই বরাবর দাগটা দিয়ে নেবেন। এই যে আমার স্যালাডটা কাটিং করা হয়ে গেল, আপনারা সুন্দরভাবে দেখে নিন। ঠিক এইভাবে কাটিংটা করবেন আপনারা। অবশ্যই প্যান্ট স্যালাড আপনাদের কাটিং করতে ভালো সুবিধা হবে। আপনারা প্রথমত সামনে 2টা পার্ট আলাদা করবেন, ব্যাক 2টা পার্ট আলাদা করে নেবেন। একটা সামনা পার্ট নেবেন, একটা ব্যাক পার্ট নেবেন। প্যান কাটিং সেলারের নিয়ম এইটাই যে 2টা পার্ট কখনো এক করা যাবে না, আলাদা আলাদাভাবে জয়েন করতে। আপনারা সুন্দরভাবে দেখে নিন। এই যে আমি আলাদাভাবে জয়েন করে নিচ্ছি এখন। ঠিক আপনারা এভাবে ধরবেন, ধরলে আপনারাও পারবেন, অবশ্যই পারবেন। ঠিক এভাবে ধরবেন, ধরে সুন্দরভাবে সেলাইটা দিয়ে নেবেন। ঠিক এভাবে সেটা ব্যাক স্টিচটা দিয়ে নেবেন। এই যে আপনারা সুন্দরভাবে দেখে নেন। আমি এখন আরেকটা পার্ট হচ্ছি। ঠিক এই পার্টও একই সিস্টেমে ধরবেন আপনারা। ওই ব্যাক পার্টটা থাকবে তলে আর সামনে পার্টটা থাকবে উপরে। আপনারা সুন্দরভাবে দেখে নেন। আমি ঠিক যেভাবে ধরবো আপনারা ঠিক এভাবে ধরবেন, না হলে ভুল হলে কিন্তু পার্ট হয়ে যাবে, অ্যাকুরেট প্যান কাটিং সেলার হবে না। ঠিক এভাবে পা 2টা ধরে সুন্দর করে সেলাই করে নেবেন। আমার পায়ের ঘেরটা হয় 12 ইঞ্চি। আপনারা সুন্দরভাবে দেখে নেন। এই যে 12 ইঞ্চিতে আমি সেলাইটা দেবো। ঠিক এই বরাবর সোজা করে সেলাইটা দিয়ে নেবেন আপনারা সুন্দরভাবে। এইভাবে সেলাই দিলে সুবিধা একটাই, হাইটা টান খাবে না, সুন্দরভাবে সেলাইটা ফিনিশিং আসবে। আপনারা অবশ্যই এভাবে সেলাইটা দিয়ে নেবেন।
ঠিক একটা পার ভিতরে আরেকটা পা ঢুকে নেবেন। এই যে পাটটা আমি এখন বাও করে নিচ্ছি, আপনারা সুন্দরভাবে দেখে নেন। এই যে পাটা উল্টো নেওয়ার পরে ঠিক এই ভিতরে এবার সুন্দরভাবে ঢুকে দেবেন। এভাবে ঢুকে দিলে সুবিধা একটা, কি হাইটটা টান খাবে না, কোনো জায়গায় সমস্যা হবে না। এই যে সুন্দরভাবে ধরবেন, এইভাবে ধরে ভালোভাবে ভাবে সেলাই করে নেবেন। এই যে আমি এখন সেলাই করে নিচ্ছি, আপনারা সুন্দরভাবে দেখে নেন। ঠিক আছে, সেলাইটা দেওয়ার পরে আপনারা এভাবে উল্টায় নেবেন সুন্দরভাবে ধরে। এই যে আপনারা দেখে নেন, আমি এখন উল্টায় নিয়েছি। এভাবে আপনারা উল্টায় নেবেন অবশ্যই। ঠিক এভাবে দেখে নেবেন অবশ্যই খেয়াল করে। আমার রাবারটা হবে 20 ইঞ্চি, আপনারা দেখে নেন। এই যে আমি 20 ইঞ্চি থেকে রাবারটা কেটে নেবো এখন। এটা কেটে নেওয়ার পর আমি মেশিনে একটা ব্যাক স্টিচ সেলাই দেবো। এই যে আমি একটা ব্যাক স্টিচ সেলাই দিয়ে নিলাম। এটা সেলাই দেওয়ার পর আপনারা ঠিক এই বরাবর সুন্দরভাবে 2 ইঞ্চি ভাবে কাপড়টা ধরবেন অবশ্যই। আপনারা সুন্দরভাবে খেয়াল করে দেখেন। ঠিক আপনারা এভাবে কাপড়টা ধরলে আপনারাও পারবেন। ঠিক এই বরাবর রাবারটা লাগালে সুন্দর হবে, এই কারণে যে রাবারটা কোনো জায়গায় দলাও হবে না, কম হবে না, বেশিও হবে না। ঠিক সুন্দরভাবে রাবারটা লাগানো যাবে। ঠিক এইভাবে রাবার লাগানোর পরে আপনারা সবগুলো রাবার চারিপাশে ছড়ায় নেবেন সুন্দরভাবে। কোনো জায়গায় কমও থাকবে না, বেশিও থাকবে না। এই যে আপনারা দেখে নেন সুন্দরভাবে। ঠিক মাঝখানে বরাবরটা সেলাই দেবেন। আপনারা বাম হাতটা সামনে রাখবেন আর ডান হাতটা পিছনে রাখবেন।